তুমি বেতাই দিয়ে গেলেন খারাপ বাচ্চা বাচ্চা হইলো একটা নাম্বার ওয়ান বন্ধ। হ্যাঁ ভাইয়া, কি নাম আপনার ভাইয়া? জোরে বলেন একটু। হ্যাঁ, বাবার নাম? বাড়ি কোথায়? কয় নম্বর ওয়ার্ড? কোন ইউনিয়ন? কলমি ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ড। এখন এই যে আপনার এই হাতে করা লাগানো কেন? আপনার হাতে করা লাগাইছে কেন? আপনার হাতে করা লাগাইছে কেন পুলিশে? কি হয়েছে, ঘটনা কি? আমাকে যায় সকাল 7:30টার দিকে আমাকে ডাকার পরে আমি বলি কি আপনি আমাকে চিনেন না? মানে আমি তো নাই, আপনারা চিনেন না। চিনার পরে আমি কই আমার ইসুফ মামার নাম্বারটা দেন, আমার হাজবেন্ডের নাম্বারটা চাইছি। তার পরে আমি বলছি আপনার কি আমাদের এক হুজুর আছে, ছেলের পরিচয় নাম্বারটা দিতে গেছি পরে এইসব আমরা কি করতে আমি আর করতে পারি না। আমার ঘরে ঢুকে আমার কানের জিনিস, নাকের জিনিস, হাতের ফোন সবগুলো দিয়ে। মালদ্বীপ প্রবাসীর ভাগিনা পরিচয়ে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে ধাঁধায় ফেলে তার কাছ থেকে স্বর্ণালঙ্কার ও দামি মোবাইল ফোন হাতিয়ে নিয়েছে ফরিদ হোসেন নামের এক প্রতারক। পরে ওই প্রবাসীর স্ত্রীর করা অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে স্বর্ণালঙ্কার, মোবাইল ফোন ও একটি মোটরসাইকেল সহ প্রতারক ফরিদ হোসেনকে সোমবার সকালে লালমোহন উপজেলার গজারিয়া থেকে আটক করে। এর আগে রবিবার সকালে উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের আজহার রোডে এই ঘটনা ঘটে। ভুক্তভোগী প্রবাসীর স্ত্রী মুক্তা বেগম লালমোহন উপজেলার আজহার রোডের বাসিন্দা, মালদ্বীপ প্রবাসী ইসুফ মিয়ার স্ত্রী। অপরদিকে প্রতারক ফরিদ হোসেন চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানার কলমি ইউনিয়নের 1 নং ওয়ার্ডের বাসিন্দা, মাদ্রাসা শিক্ষক রফিকুল ইসলামের ছেলে বলে জানা গেছে। লালমোহন থানার ওসি SM মাহবুবুল ইসলাম জানান, রবিবার সকালে প্রতারক ফরিদ হোসেন ওই মহিলার বাড়িতে গিয়ে প্রতারণার মাধ্যমে তার স্বর্ণালঙ্কার ও মোবাইল ফোন হাতিয়ে নেয়। এই ঘটনায় মামলা হয়েছে এবং ঘটনার সাথে আরও কোনো চক্র জড়িত আছে কিনা সেই বিষয়ে খোঁজ খবর নেওয়া হচ্ছে। ঘটনার শিকার মুক্তা বেগম জানান, তার স্বামী ইসুফ হোসেন মালদ্বীপ থাকে। রবিবার সকালে তিনি ঘরের মধ্যে ছিলেন। হঠাৎ প্রতারক ফরিদ হোসেন মালদ্বীপ প্রবাসী ইসুফের ভাগনা পরিচয় দিয়ে ঘরের দরজা খুলতে বলেন। এতে বিশ্বাস না হলে প্রতারক ফরিদ স্থানীয় আজহার রোড এলাকার এক মাদ্রাসা ছাত্রের বন্ধু পরিচয় দিয়ে আবারও মালদ্বীপ প্রবাসী ইসুফের মোবাইল নম্বর চায়। এক পর্যায়ে সরল বিশ্বাসে মুক্তা বেগম তার স্বামীর মোবাইল ফোন নম্বর দেন প্রতারককে। এরপরই বিভিন্ন ধরনের ধর্মীয় কথাবার্তা বলতে বলতে ঘরের মধ্যে প্রবেশ করে কানের দুল, নাকের গহনা এবং মোবাইল ফোনটি নিয়ে যায় প্রতারক ফরিদ হোসেন। মুক্তা বেগম আরও জানান, পরে আমি লালমোহন থানায় অভিযোগ করলে সোমবার সকালে অভিযান চালিয়ে প্রতারক ফরিদ হোসেনকে লালমোহনের গজারিয়া বাজার এলাকা থেকে আটক করে পুলিশ। তুমি বেতাই দিয়ে গেলেন খারাপ বাচ্চা বাচ্চা হইলো একটা নাম্বার ওয়ান বন্ধ। হ্যাঁ ভাইয়া, কি নাম আপনার ভাইয়া? জোরে বলেন একটু। হ্যাঁ, বাবার নাম? বাড়ি কোথায়? কয় নম্বর ওয়ার্ড? কোন ইউনিয়ন?